নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে পনির আলু রেসিপি। এই রেসিপিটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তো আমি যেভাবে তৈরি করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই আমি রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনির। এখানে 800 গ্রাম পনির আছে, একদম ফ্রেশ পনির। আমি আমার প্রয়োজন মতন পনির কেটে নেব। আমি আমার প্রয়োজন মতন পনির কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা মশলা বেটে নেব। এখানে একটা মিক্সচার জার নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 6 টুকরো আদা, আর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম, একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 টুকরো দারুচিনি আর 2টো এলাচ, আর নিয়ে নেবো ঝালের জন্য 5-6টা শুকনো লঙ্কা। এবার একটু জলের সাহায্যে আমি মশলাটা বেটে নেব। আমি এখানে মশলাটা বেটে নিয়েছি, একটু দরদরা বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পনির দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব আর আমি হালকা ভেজে নেব। আমার এখানে পনির ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই আমি একইভাবে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নেব। এখানে আলুটাও আমি ভেজে নেব। আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসলে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। এই মশলাটা আমি দরদরা বেটেছি, কারণ এটা এইভাবেই দরদরা বাটলে খেতে অসম্ভব টেস্ট হয়। বন্ধুরা, আপনারা যদি কেউ কখনো না খেয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু অসম্ভব টেস্ট হয়। এবার একটু মশলাটা নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নেব। আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা পনির দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে। উষ্ণ গরম জল দিলে যে কোনোই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। জলটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার ঝোলটা ফুটতে দেব। আমার এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি হতে দেবো কিছুক্ষণের জন্য। এটা ঢাকা চাপা আর দেওয়ার কোনো দরকার নেই। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কিছুক্ষণ বাদে আমি ফিরে এলাম। এবার আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটুখানি গোয়া ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলে আমার একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে পনির আলুর রেসিপি। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে পনির আলুর রেসিপি বানিয়ে খাবেন। আশা করি গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত।